এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের এই সামারের ভীষণই হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলছি নো মেকআপ লুক। মানে বুঝতেই পারছো, মেকআপ করেছো আবার মেকআপ করোনি, এটা কিভাবে সম্ভব? এটা অবশ্যই সম্ভব। আমার এই পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমাদের এই ভিডিওটা যদি এতটুকু হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। কি করছো তোমরা সবাই? ঝটপট সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখছো, লাইক করছো না, সাবস্ক্রাইব করছো না, ঝটপট যাও গিয়ে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট সা বেল আইকন আছে, ওটাতে হিট করতে একদমই ভুলবে না। তাহলে আমি যদি ভিডিও আপলোড করি, তোমরা আবার সেটার নোটিফিকেশন পাবে না। আর যারা আমার চ্যানেল নতুন আর যারা আমাকে প্রথম দেখছো, তারা ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে নাও আরো ভালো ভালো মজার ভিডিও দেখার জন্য। যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করোনি, তারা যাও ঝটপট গিয়ে আমার ইনস্টাগ্রাম আইডি ফলো করে নাও। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি, আর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে। ঝটপট চেক করে নিন, গিয়ে আগে ফলো করে নাও। ওখানে আমি রিলস আর আমার ফটো সবকিছু পোস্ট করি, তো তোমরা সেখানে সবকিছু দেখতে পেয়ে যাবে। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি রোজ ওয়াটার অ্যাজ এ টোনার। তো তোমরা টোনারের জন্য রোজ ওয়াটার ইউজ করে নিতে পারো। আমি অল্প পরিমাণে হাতের মধ্যে নিয়ে ভালো করে ড্যাবিং মোশনে আমার ফেসের মধ্যে অ্যাবজর্ব করে নিচ্ছি। এরপর ময়েশ্চারাইজার প্লাস প্রাইমারের জন্য আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যালোভেরা জেল। তোমরা আলাদা করে প্রাইমারও ইউজ করতে পারো, বাট অ্যালোভেরা জেল ময়েশ্চারাইজার এবং প্রাইমারের দুটোই ভালো, খুবই ভালো কাজ করে। এবং যাদের অয়েলি স্কিন, তারা এটা অবশ্যই ইউজ করো, কারণ তাতে আমাদের অয়েলটা ফেসের মধ্যে অতটা দেখা যায় না। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি সানস্ক্রিন। আমি এখানে ল্যাগবে সানস্ক্রিন ইউজ করছি। তোমরা চাইলে তোমাদের যে কোনো সানস্ক্রিন ইউজ করে নিতে পারো। যেহেতু আমার সানস্ক্রিন হোয়াইট কাস্ট প্রোভাইড করে, তার জন্য আমি এখানে কোনো ফাউন্ডেশন বা কোনো বিবি ক্রিম সিসি ক্রিম ইউজ করছি না। তোমাদের সানস্ক্রিন যদি হোয়াইট কাস্ট প্রোভাইড না করে, তো তোমরা যে কোনো বিবি ক্রিম অথবা সিসি ক্রিম ইউজ করতে পারো ফেসে। তো আমি এখানে ইউজ করে নিচ্ছি কম্প্যাক্ট এর জন্য আমি এখানে ইউজ করছি ল্যাকমির অ্যাবসলিউটের কম্প্যাক্ট। এটা এসপিএফ যুক্ত। আর আমি আগে যে সানস্ক্রিনটা ইউজ করলাম, ওটা হচ্ছে এসপিএফ 50 PH+++। তো আমি ওটা ইউজ করেছি। তো এবার আমি আইব্রোটা করে নেবো। দেখো, তোমরা যাই করো না কেন, নিজেকে প্রেজেন্টেবল বানানোর জন্য অবশ্যই আইব্রোটা সঠিক রাখা দরকার। আইব্রোটা যদি খুব সুন্দর থাকে, তাহলে তোমার মেকআপ করার খুব একটা প্রয়োজন হয় না। তো তার জন্য আমি এখানে মাস্কারা দিয়েই আমি এখানে আইব্রোটা করে নিচ্ছি, কারণ পাউডার এই গরমে ইউজ করবো না আমি। কারণ পাউডার যদি আমি ইউজ করি, পাউডারটা পরবর্তীকালে ঘামের সঙ্গে গলে যেতে পারে, সো প্রুফ হয় না। আর তোমরা যদি মাস্কারা ইউজ করো আইব্রোতে, তাহলে অবশ্যই তোমাদের মাস্কারাটা আইব্রোটাকে সেট করে রাখবে। এবার মাস্কারা অ্যাপ্লাই করার পর আইব্রোতে এরপরে আমি ইউজ করে নিচ্ছি একটা স্পুলি দিয়ে ভালো করে কম করে নিলাম। পুরো প্রোডাক্টটা আমার আইব্রোর মধ্যে স্প্রেড করে নিলাম। এরপর আমি মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চোখের পাতায়। আর বেশি কিছুই মেকআপ করবো না, এটা হালকা ফুলকা ডে মেকআপ লুক সামারে। আর আমি হিরেডিরোডার পিচ কালারের এই লিপস্টিকটা অ্যাজ এ ব্লাশ ইউজ করেছি। ব্লাশটা লাগানো ভীষণই প্রয়োজন। ব্লাশটা লাগালে বেশ দেখতে সুন্দর লাগে, যেহেতু ডে মেকআপ লুক। আর নিউড কালারের ব্লাশ তো দিতেই হবে, ওটা না হলে কী করে হবে। তো আমি ব্লাশের জন্য এই লিপস্টিকে ইউজ করছি। এরপর আমি যেটা ইউজ করে নিয়েছি, সেটা হচ্ছে ওই সেম লিপস্টিক অ্যাজ আ লিপস্টিক। বুঝতেই পারছো, লিপস্টিক তো লিপস্টিকই ইউজ করবো। তো আমি এই পিচ কালারের লিপস্টিকটা ইউজ করছি। আর এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে নেক্সট আর অন্য ভিডিও নিয়ে। আর তোমরা কি ভিডিও দেখতে চাও, সেটা আমাকে কমেন্টে জানিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট আর একটা অন্য ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা, বাই বাই।